ঠোঁটকোটা, পা পাকাতেরা, চলতে পারে না, তার হার্টে ছিদ্র আছে, এই জাতীয় যত রকম বাচ্চা আমাদের অঞ্চলে আছে সবাইকে আমরা অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসতে পারি। তো এই পাড়ার মধ্যেই আমাদের যে অঞ্চল মুঙ্গিয়াবাড়ি আরডি ব্লক অঞ্চল, যেটা এখানকার আমাদের যে টিম আরবিএসকে টিম, বিশেষ করে দ্যাট ইজ কন্ট্রোল বাই আমাদের মুঙ্গিয়াবাড়ি হাসপাতাল। তো এই টিমের যে অ্যাচিভমেন্ট সেটা দেখে আমাদের খুব ভালো লাগলো এবং বেনিফিশিয়ারি আমরা কিছু দেখলাম। ঠোঁট কাটা যে আমরা 2-3টে বাচ্চা দেখলাম একদম অলমোস্ট নর্মাল, যেটা আগে আমরা কল্পনা করতে পারতাম না। এখন আমাদের সরকারি সহায়তায় এবং আমাদের যে টিম, সেই টিমের সহায়তায় মোটামুটি বাচ্চাগুলোকে আমরা নর্মাল লাইফে ফিরিয়ে আনতে পারছি। যাদের হার্টে ছিদ্র, হৃদয়ে ছিদ্র আছে, তাদেরকে আমরা আইডেন্টিফাই করে প্রপারলি রাস্তা দেখিয়ে দেখিয়ে আমরা বড় জায়গাতে অপারেশন করিয়ে সুস্থ করছি। এটা আমাদের একটা বিশাল অ্যাচিভমেন্ট এবং এই জন্য আমরা গভর্নমেন্টকেও ধন্যবাদ জানাই। তো আজকে আমাদের যে অনুষ্ঠানটা, যে আরবিএসকে টিমের যে আমাদের যে অ্যাচিভমেন্ট, সেটা এই যে বার্তা যে আমরা কি কি কাজ করতে পারি সমাজের জন্য, ছোট শিশুদের জন্য, আমাদের অনুষ্ঠানটা মূলত ওই বার্তাটা দেওয়ার জন্য সমাজের মধ্যে যে ইয়েস আমরা আপনাদের পাশে আছি। যে কোনো কঠিন ওষুধ যেটা আমাদের গ্রামাঞ্চলের মানুষ অর্থনৈতিক অবস্থার জন্য গরিব হওয়ার কারণে ট্রিটমেন্ট করার সাহস পাই না। আমরা একসময় চিন্তাই করতে পারতাম না যে একটা গ্রামের বাচ্চার হার্টে ছিদ্র, মুখ কাটা, ঠোঁট কাটা, বোবা, কথা কইতে পারে না, কানে শোনে না, তার আমরা চিকিৎসা করতে পারব সেই কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু গিয়া। আমরা কোনো যেটা কল্পনাও করতে পারছি না। কিন্তু বর্তমান আমাদের পরিবর্তিত সমাজে আমরা এগুলো পাচ্ছি। পরিষেবাগুলো কি করে পাচ্ছি? হাসপাতালের মাধ্যমে, সরকারি পরিষেবার মাধ্যমে আমরা এগুলো পাচ্ছি। তো সেই পাড়াটা যাতে আমাদের আরও নিখুঁত হয়, আরও 100% যাতে সাকসেস হয়, তার জন্য সর্বদা আমাদেরকে সচেতন থাকতে হবে। আমাদের যে মোবাইল টিম আরবিএসকে, ওদেরকে অজস্র ধন্যবাদ আবার জানাচ্ছি। আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই সেটা সম্ভব হয়েছে, না হলে হতো। আমরা যারা হাসপাতাল ভিত্তিক ডাক্তার আছি, আমাদের পক্ষে এটা সম্ভব না। হ্যাঁ, আপনারা আছেন বলেই সেটা সম্ভব হচ্ছে। আবার ধন্যবাদ আপনাদেরকে। তো আজকের যে অনুষ্ঠান মোটামুটি আমাদের সুন্দর হয়েছে, কিন্তু আমরা আশা করেছিলাম জনসাধারণের আরেকটু পার্টিসিপেশন, সেটা আরেকটু হলে খুবই ভালো হতো, তাহলে আমাদের মেসেজটা আরও ভালো যেত। তো নেক্সট টাইম আপনারা যখন করবেন সেটা আশাকর্মীদের মাধ্যমে, প্রয়োজন আপনার আশাকর্মীদেরকে নিমন্ত্রণ করুন যে পাড়া থেকে 2-3জন করে নিয়ে আসতে। এলাকার যে পিআরআই বডিজ যারা আছেন, গ্রাম প্রধান, মেম্বার, সেক্রেটারি বা যারা আছেন কাউন্সিলর, তাদেরকে আপনারা ডাকুন, সবাইকে নিয়ে হল ভর্তি করান। আমাদের মেইন উদ্দেশ্য আমাদের বাহবা পুরানো বন্ধু আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য আমরা যে ট্রিটমেন্টটা দিতে পারি সমাজে, সেটা সবাইকে পৌঁছানো। এখনো অনেক পাড়াতে আছে যে তারা জানে না এগুলো, যে এত সুযোগ আমাদের হাতের কাছে আছে কিন্তু আমরা জানি না। তো এই বার্তাটা সবাই যাতে ঠিকঠাকভাবে পায়, নেক্সট টাইম আমাদেরকে আরেকটু পরিশ্রম করে সমাজে মেসেজটা দিতে হবে। কোনো অসুবিধা নেই, এখন নয় তো তখন হবে, হয়েই যাবে সেটা। তো পরিশেষে অনেক সময় হলো আমাদের বিস্তারিত আলোচনা করেছেন আমাদের বিডিও স্যার, আমাদের আইএস মহোদয়গণ, আমাদের প্রিন্সিপাল স্যার। আমি আর বিস্তারিত কোনো আলোচনায় যাচ্ছি না। পরিশেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে উপস্থিত আমাদের বিডিও স্যার শ্রী সুশীল দেববর্মা মহোদয়, উপস্থিত আমাদের আইএস মহোদয়গণ, শ্রী অশেষ দেববর্মা স্যার, শ্রী রতিরঞ্জন স্যার, আমাদের প্রিন্সিপাল স্যার শ্রী মনোজ দেববর্মা স্যার, সবাইকে অজস্র ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ সময় এখানে প্রদান করার জন্যে। পাশাপাশি এটাও আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের স্কুল এবং দুঃখিত আমি আমাদের সুপারভাইজার ম্যাডামকে মিস করলাম। সুপারভাইজার ম্যাডাম একটু ভালো করে শুনবেন কাইন্ডলি। আমাদের যে ছোট বাচ্চাগুলো, আমাদের